আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান ভালোই যাচ্ছে তোমাদের? জি। আমরা তোমাদের সাথে গল্প করব, তোমাদের কাছ থেকেও শুনবো। আজকে আমরা সদাচরণ নিয়ে কথা বলবো। সদাচরণ, ভালো ব্যবহার। নবীজি বলেছেন যে মিজানের উপরে, মানে দাড়িপাল্লা, আমাদের আমলগুলো মাপা হবে না, সবচেয়ে ভারী বস্তুটা হলো সদাচরণ। এটার ওজন বেশি হবে। কেমন? এটা বড় একটা নেক আমল। ঠিক আছে? তো ইনশাল্লাহ এটা নিয়ে কথা হবে। আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসি। কেমন? দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা যেমনটি শুনছেন সদাচরণ নিয়ে কথা বলবো। আমাদের সাথে ছোট্ট সোনামণিরা আছে, আপনারাও নিশ্চয় আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আসুন আমরা কথা বলি। তো অনুষ্ঠান আগে যে হাদিসটি বলেছি, নবীজি বলেছেন সবচেয়ে ওজন ভারী, এটা কি? সদাচরণ। বলো, সদাচরণ। তো এটা ভারী, মানে এটা আমলটা অনেক সওয়াবের। আরেকজনের সাথে ভালো ব্যবহার করা। কি করা? আরেকজনের সাথে ভালো ব্যবহার করা, এটাকে সদাচরণ বলে। আরবিতে বলে হুসনুল খুলক। আর পৃথিবীতে যত সুন্দর আচরণ, সবচেয়ে সুন্দরতম আচরণ আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেমন? তো নবীর সুন্দর আচরণগুলো আমরা শুনবো এবং তোমাদের কাছ থেকেও শুনবো। প্রথমে তেলাওয়াত। কে করবে তেলাওয়াত আজকে? তুমি। কি নাম তোমার? মোহাম্মদ আব্দুল্লাহ আলিফ। বলো, একটু তেলাওয়াত শোনো, সবাই মনোযোগ দিয়ে শুনবে। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা ওয়া আল্লাউ ইসতাকামু আলাত তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা লিনাফতিনাহুম ফীহি ওয়া মান يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ সুন্দর করে চেষ্টা করেছে। কেমন? আর একটু সুন্দর হতে হবে। আমরা নবীজির জীবনে সদাচরণের দুই একটা গল্প শুনবো। তোমরা শুনবে তো? পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন। এখন নবীজির কাঁধে একটা রুমাল ছিল, রুমাল। এখন পেছন থেকে এসে একজন
অশিক্ষিত গ্রাম্য লোক নবীজির রুমালটা ধরে এমন জোরে শক্ত করে টান দিয়েছে, নবীজির পিঠ মোবারকে একেবারে লাল রক্তিম বর্ণ হয়ে গেছে, সজোরে টান দিয়েছে। নবীজি পেছনে তাকালেন, পেছনে তাকিয়ে দেখলেন একজন গ্রাম্য লোক। নবীজি তাকে এমনিতে ক্ষমা করে দিয়েছেন, তার কাছ থেকে প্রতিশোধ নেননি এবং তাকে আঘাত করেননি, কটু বাক্য বলেননি, এভাবেই তাকে ক্ষমা করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নিজে কষ্ট পেয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তার কাছ থেকে প্রতিশোধ না নেওয়া, এটা আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বুঝতে পেরেছো তোমরা? নবী নিজে অনেক কষ্ট পেয়েছেন না, কিন্তু তাকে কটু বলেননি, তার কাছ থেকে প্রতিশোধও নেন। সে কারণেই কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছো? আমাদের নবীর মতো এত উন্নত উচ্চ চরিত্রের আর কেউ নেই, তাই না? তুমি কিছু বলবে নাকি? পানি খাওয়ার দোয়া। পানি খাওয়ার দোয়া, দেখি বলো তো। পানি খাওয়ার দোয়া। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবাত তাহুরা। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তুমি ছোট্ট বাবু আরো শিখবে ইনশাআল্লাহ। তাইলে সদাচরণ কেমন? ভালো ব্যবহার শিখতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে, ঠিক আছে? তোমাদেরও করতে হবে, সবাই সবার সাথে উত্তম আচরণ ভালো ব্যবহার করতে হবে, তাইলে আল্লাহ খুশি হবে, ঠিক আছে? এবং নবীজির আরেকটি হাদিস আছে, আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত দিয়েছেন সদাচরণ। অর্থাৎ যাকে আল্লাহ সদাচরণের নেয়ামত দিয়েছেন এটা তার জন্য সবচেয়ে বড় নেয়ামত। কথা বুঝতে পেরেছো? এটা তার জন্য সবচেয়ে বড় নেয়ামত। নবীজির জীবনের একটা গল্প শুনেছি, তাই না? এখন আমি একটা নাত শুনতে চাই, কে পড়বে নাত? তুমি, কি নাম তোমার? মোহাম্মদ হাসান রাজা। হাসান রাজা, পড়ো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। মাশাআল্লাহ বলো। সুন্দর করে গেয়েছে, একেবারে প্রাণ উজাড় করে নবীজির নাথ। নবীজির জীবনের আরও গল্প আছে, অনেক গল্প আছে সদাচরণ নিয়ে। দেখো, একবার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখলেন একটা বুড়িমা, অনেক বৃদ্ধা একজন নারী, বিরাট একটা বোঝা নিয়ে কোনো রকমে হেঁটে হেঁটে রাস্তা চলছে। এখন নবীজি ওই বৃদ্ধ মাকে বললেন, মা আপনি বোঝাটা আমাকে দেন, আপনি যেখানে যাবেন আপনার বোঝাটা আমি পৌঁছে দেব। কেমন? তো বুড়িমা আর দেরি না করে বোঝাটা নবীর কাঁধে তুলে দিলেন। বুড়িমা কিন্তু নবীকে চিনতে পারেননি। এখন নবীজি বুড়িমার সাথে সাথে হাঁটছেন, গল্প করছেন। নবীজি জিজ্ঞেস করছেন, মা আপনি কোথায় যাবেন? বললেন, আর বলো না, এই দেশে আর থাকবো না। বললেন, কেন মা? বললেন, এই দেশে মুহাম্মদ নামে একটা লোক আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামে একটা লোক আসছে, তার যন্ত্রণায় আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। নবীজি মিষ্টি মিষ্টি হাসতেছেন। এখন বললেন যে উনি কি করেছেন? বললেন, কি নতুন এক ধর্ম নিয়ে এসেছে, আমাদের বাপ দাদার ধর্ম সব কিছু বাতিল করে দিচ্ছে। আমরা আগে যে ধর্ম পালন করতাম সেই ধর্ম বাতিল করে নতুন ধর্ম নিয়ে আসছে। নবীজি মুসকে মুসকে হাসতেছেন, যাচ্ছে। অনেক দূরে যাওয়ার পরে বুড়িমা বললেন, ঠিক আছে বাবা, এখানে রাখো, এখানে রাখো। এখন বোঝাটা রাখার পরে এবার নবীজি যখন চলে আসতেছেন, তখন বুড়িমা জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? নবীজি বললেন, মা আমার নাম শুনে আপনার লাভ নেই, আপনি থাকেন, আমি যাই। বললেন, বাবা কি বলো, তুমি বিনা পয়সায় আমার এই বোঝাটা এত দূর এনে দিয়েছ, তোমার নামটা একটু বলো। নবীজি বললেন, না, নাম শুনলে আপনি সন্তুষ্ট হবেন না, আপনি খুশি হবেন না। বললেন, কি বলো, তুমি এত ভালো, আমার এই এত বড় উপকার করেছো, নামটা বলো। তখন নবীজি বললেন, মা আপনি এতক্ষণ যার কথা বলেছেন, যে মুহাম্মদের কথা বলেছেন, আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এবার বুড়িমা বললেন, বাবা তুমি এত ভালো, এত সুন্দর আচরণ তোমার, আমি সারা রাস্তা তোমার বিরুদ্ধেই বলেছি, অথচ তুমি রাগ করনি, আমার বোঝাটা এত দূর এনে দিয়েছ, আমি তোমার সেই ধর্ম গ্রহণ করতে চাই, তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। এতটুকু বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই বুড়িমা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেছো আমাদের নবীজির সদাচরণ, নবীর বিরুদ্ধেই সব বলেছে, কিন্তু নবীজি একবারের জন্য কি করেননি? রাগ করেননি, তাই না? তোমরা আর কে কি বলবে বলো তো? আমি দোয়া। দোয়া। তুমি? হাদিস। হাদিস। আর তুমি? আমি একটা প্রশ্ন করব। বলো প্রশ্নটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কেমন আচরণ করতেন? খুব ভালো আচরণ করতেন, খুব ভালো আচরণ করতেন অমুসলিমদের সাথে। তারা যদি ইসলামের ক্ষতি না করত, নবীজি কাউকে আঘাত করতেন না। আমাদের পেয়ারা নবী মুসলিম অমুসলিম সবার কাছে সদাচরণ করতেন। কেমন? এবং ইসলাম যে এত বিশাল বিস্তৃতি লাভ করেছে, এটা কিন্তু তলোয়ার দিয়ে না, বেশি হয়েছে সদাচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাই না? জি। মানুষের সাথে সুন্দর আচরণ করে ইসলাম এসেছে। তুমি কি কি দোয়া জানি পড়তে বলবে বলছিলে? ইফতারে ইফতারে পড়ো তো।
আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, সুন্দর হয়েছে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হ্যাঁ, এভাবে শিখতে হবে। হ্যাঁ, দোয়াটা ইফতার দোয়া। তুমি তো কি বলছিলে? হ্যাঁ, হাদিস। একটা হাদিস দেখে, ঠিক আছে, হাদিসটা শোনো। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين। হাদিস শরীফের অর্থ, দুনিয়া মুমিনের জন্য জেলখানা ও কাফেরের জন্য ব্যস্তখানা। মাশাআল্লাহ, ঠিক বলেছে। দুনিয়া আসলে ইমানদারের জন্য অনেক কষ্টের, তাই না? জি। আর কাফেরদের জন্য এটা ব্যস্তখানা। আমাদের কষ্ট করেই চলতে হয়, ইমানদার মুসলমান যারা তাদের কষ্ট করেই চলতে হয়, তাই না? এই কষ্টের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। তুমি কি বলবে বলছিলা? খাবার শেষে দোয়া। খাবার শেষের দোয়া বলে ফেলো, সবাই বলে ফেলো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ, এটা খাবারের শেষে দোয়া। আচ্ছা, আমরা সদাচরণ নিয়ে কথা বলছিলাম, তাই না? বলো, আমরা আমাদের বন্ধু বান্ধব ঘরে বাইরে আমরা কি করব? সদাচরণ করব না? মানে সুন্দর কথা বলবো, কাউকে গালাগালি করব না, কেমন? সদাচরণ মানে সুন্দর কথা বলা, উত্তম আচরণ করা, উত্তম আচরণ করা, ঠিক আছে? নবীজির জীবনে সারা জীবনটাই ছিল সদাচরণের উপরে, সাহাবে কেরাম সদাচরণের উপরে। আরেকটা ছোট্ট গল্প বলবো। একবার এক ইহুদি নবীজির কাছে আসছেন, হযরত আয়েশা সিদ্দিকা নবীজির পাশে বসা, কেমন? এখন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটার অর্থ হলো সালামটাকে বিকৃত করে আপনার উপর ধ্বংস নাজিল হোক, আউযুবিল্লাহি মিন যালিক। হযরতে আয়েশা কথাটা বুঝতে পেরেছে। আয়েশা সিদ্দিকা বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া লানাতুল্লাহ ওয়া গাদাব। তুমি নবীর ধ্বংস কামনা করছো, তুমি ধ্বংস হও, আল্লাহ লানত পড়ুক তোমার উপরে। নবীজি বললেন, আয়েশা শান্ত থাকো, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ সদাচরণকে ভালোবাসেন, আল্লাহ সদাচরণকে ভালোবাসেন। দেখেছো, ইহুদি নবীকে কি ধ্বংস কামনা করেছে, নবী রাগ করেন নাই। আয়েশা রাগ করেছেন, আয়েশাকে থামিয়ে দিলেন, আয়েশা আল্লাহ সদাচরণকে ভালোবাসেন, অসদাচরণ করিও না। এই হলো পেয়ারা নবীর আদর্শ। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমাদের সবাইকে কি করতে হবে? সদাচরণ করতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সুধী দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা দেখেছেন এতক্ষণ সদাচরণ উপরে আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।